রাজকুমার ও পঙ্খিরাজ ঘোড়া। একটি মিতালি রাজ্যে ছিল এক রাজপুত্র, যার নাম ছিল আবির হোসেন। রাজজটির প্রজারা তাকে ভালোবাসত, কারণ সে ছিল সাহসী, বুদ্ধিমান এবং সবসময় সঠিক পথে চলতে চেয়েছিল। তার মন ছিল স্নেহ ও সহানুভূতির সঙ্গে ভরা, আর তার শাসনকালে রাজ্যে শান্তি এবং সুখ ছিল। একদিন রাজপ্রাসাদের এক প্রাচীন দরবারি আবির হোসেনকে বলল, রাজপুত্র, তোমার রাজ্যের পূর্ব দিকে এক রহস্যময় পাহাড় রয়েছে। সেখানে একটি জাদুর পঙ্খিরাজ ঘোড়া রয়েছে, যার ডানা এতই শক্তিশালী যে আকাশে উড়তে পারে। যেই এই ঘোড়াকে পাবে, সে হবে পৃথিবীর অজেয় শাসক। এই কথা শুনে রাজপুত্র আবির হোসেন ঠিক করল, সে ওই ঘোড়াটিকে খুঁজে বের করবে। তার বিশ্বাস ছিল যে যদি সে এই ঘোড়ার অধিকারী হতে পারে, তবে সে আরও ভালোভাবে তার রাজ্য শাসন করতে পারবে। আবির হোসেন তার পথযাত্রা শুরু করল। একদিন রাতের বেলায় গভীর এক জঙ্গলে তার সাক্ষাৎ হলো এক মায়াবী পরীর সঙ্গে। পরীটির নাম ছিল নীলাঞ্জনা। তার চোখে এক অদ্ভুত রহস্য ছিল, আর তার মিষ্টি হাসি যেন রাতের চাঁদের আলো। পরী আবির হোসেনকে বলল, রাজপুত্র, পঙ্খিরাজ ঘোড়াটি শুধুমাত্র সাহসী ও সৎহৃদয়ের মানুষেরই হবে। তবে আগে তোমাকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে, কারণ পাহাড়ে একটি জাদুকরের পাহারা রয়েছে। নীলাঞ্জনা তাকে বলল, তোমার সাহসী হৃদয় যদি সত্যিই বিশুদ্ধ হয়, তবে তুমি 3টি ধাঁধার উত্তর সঠিকভাবে দিতে পারবে। আর তারপরেই তুমি পঙ্খিরাজ ঘোড়ার কাছে পৌঁছাবে। আবির হোসেন সেই পরীক্ষার জন্য প্রস্তুত হল, আর তার সাহস ও মনোবল নিয়ে পাহাড়ের চূড়ায় উঠল। সেখানে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এক শক্তিশালী জাদুকরের সামনে, যার নাম ছিল আশরান। আশরান বলল, তোমাকে এই 3টি ধাঁধার সঠিকভাবে উত্তর দিতে হবে। একবার যদি তুমি ভুল করো, তবে কখনোই পঙ্খিরাজ ঘোড়াকে পাবেন না। আবির হোসেন ধাঁধাগুলোর উত্তর দিয়েছে সঠিকভাবে, আর জাদুকর আশরানকে পরাস্ত করল। তখনই পাহাড়ের চূড়ায় একটি অসাধারণ দৃশ্য প্রকাশিত হল। পঙ্খিরাজ ঘোড়াটি, যার সোনালি ডানাগুলো আকাশে ঝিলমিল করতে শুরু করল। এই ঘোড়াটি ছিল এক অমোঘ শক্তির অধিকারী, যা শুধুমাত্র এক হৃদয়বান ও সাহসী রাজপুত্রের কাছে তার সঠিক স্থান পেতে চায়। আবির হোসেন পঙ্খিরাজ ঘোড়াটির পিঠে চড়ে আকাশে উড়ে গেল। রাজ্যটি এখন ছিল তার শাসনে, আর তার সঙ্গে ছিল পঙ্খিরাজ ঘোড়া, যার শক্তি ও সৌন্দর্য কোনো তুলনা ছিল না। রাজ্যবাসী এক নতুন যুগের সূচনা দেখল, যেখানে সৎ ও সাহসী শাসক আর অমোঘ শক্তির অধিকারী পঙ্খিরাজ ঘোড়ার মধ্যে এক অটুট বন্ধুত্ব গড়ে উঠল। আর তার সঙ্গে ছিল পরী নীলাঞ্জনা, যে তার সাহসী পদক্ষেপে সাহায্য করেছিল, আর রাজ্যটির ভবিষ্যৎ ছিল উজ্জ্বল এবং শান্তিপূর্ণ।